আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি তানভীর আহমেদ মারুফ। আজ আমরা এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের খনি জিন্দা পার্কে। ঢাকার খুব কাছে অবস্থিত এই পার্ক, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। আসুন ঘুরে দেখি এই দৃষ্টিনন্দন জায়গাটি। জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রায় 450 একর জায়গার জুড়ে অবস্থিত এই পার্কটি 2013 সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসাই ছিল এই পার্ক নির্মাণের মূল উদ্দেশ্য। এখানে রয়েছে বড় বড় লেক, গাছগাছালি এবং মনোরম হাঁটার পথ। এটি মূলত একটি ইকো পার্ক, যা স্থানীয় এবং বিদেশি গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এখানে 25,000-এরও বেশি গাছ রয়েছে, যা পার্কটিকে একটি সবুজ স্বর্গে পরিণত করেছে। পার্কের চারপাশে রয়েছে প্রাকৃতিক লেক, খাল এবং ছোট ছোট সেতু, যা দর্শনার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। জিন্দা পার্কে দর্শনার্থীরা নৌভ্রমণ, হাঁটাচলা, সাইক্লিং এবং ফটোগ্রাফি করতে। এছাড়াও পার্কে পিকনিকের জন্য আলাদা জায়গা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি জ্ঞানের ভাণ্ডার, কারণ এখানে স্থানীয় জীববৈচিত্র্য এবং গাছপালা সম্পর্কে শেখার সুযোগ রয়েছে। জিন্দা পার্ক সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য তুলনামূলকভাবে সাশ্রয়ী, যা এটি সব ধরনের দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলে। পার্কটি স্থানীয় একটি সামাজিক উদ্যোগে গড়ে তোলা হয়েছে এবং স্থানীয়ভাবে এটি নগর চিত্র জিন্দা পার্ক নামেও পরিচিত। জিন্দা পার্কে বিভিন্ন প্রজাতির গাছপালা, ঝিল এবং সবুজ ঘেরা পথ রয়েছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। পার্কের ভিতরে একাধিক ঝিল রয়েছে, যেখানে নৌ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। পার্কে বেঞ্চ, ওয়াচ টাওয়ার এবং শিশুদের খেলার জন্য বিশেষ এলাকা রয়েছে। প্রাকৃতিক পরিবেশে রাত্রিযাপনের জন্য কয়েকটি কটেজ রয়েছে। এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট এবং পিকনিকের জন্য আলাদা জায়গা রয়েছে। ঢাকা থেকে মাত্র 30-40 কিলোমিটার দূরত্বে অবস্থিত জিন্দা পার্কে যাতায়াত করা সহজ। প্রাইভেট গাড়ি বা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে এখানে পৌঁছানো যায়। জিন্দা পার্ক পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা। এটি প্রকৃতির সান্নিধ্যে শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার একটি আদর্শ স্থান। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডে, যার জন্য ওইখানটাতে অনেক মানুষ আসছিল। নর্মালি ছুটির দিনগুলোতে এখানে অনেক মানুষের ভিড় হয়। এখানটা গাড়ি রাখার জন্য তেমন কোনো প্রবলেম নেই। এখানে অনেক স্পেস আছে গাড়ি রাখার, অনেকগুলো মাঠ, খোলা মাঠ। সবগুলো জায়গাতেই ওনাদের নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা আছে। এই যে ডান দিকে যে স্পেসগুলো দেখছেন, একটু সামনে গেলে একটা ছোট মাঠের মতো আছে, ভিতরে একটা অনেক বড়ই মাঠের মতো। ওটা উপর নিচে সব দিকেই গাড়ি রাখার স্পেস আছে, যার জন্য ঢাকা থেকে যত মানুষই আসুক গাড়ি রাখতে কোনো সমস্যা হয় না। আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। একটু সামনেই গাড়ি রাখার মেইন পার্কিং জিন্দা পার্কের। এখানে পার গাড়ি 50 টাকা করে পার্কিং চার্জ করে ওরা। আপনি যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারবেন। সকালে 9টা থেকে জিন্দা পার্ক খোলা হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত
এটা ওপেন থাকে। আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। জিন্দা পার্কের পার্কিংটাও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে সামনে কিছু লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। যদি কেউ প্রাইভেট গাড়ি না নিয়ে আসে, যদি লোকাল ট্রান্সপোর্টে আসার জন্য ট্রাই করে, তাহলে বাস দিয়ে ঢাকা থেকে যদি কেউ আসে কোয়েল বিশ্বর থেকে ডাইরেক্ট কাঞ্চন ব্রিজের কাছে এসে নেমে যাবেন। নেমে এখান থেকে এই ধরনের সিএনজি বা অটোরিকশা পাওয়া যায়, ওদের সাথে বার্গেনিং করে ভাড়া নেওয়া যায়। 50-60 টাকা নিতে পারে বা কম বেশি হতে পারে। এগুলাও খুব ভালো সার্ভিস। এখান দিয়ে রাস্তা একটু এখন ওই ভিতর দিয়ে একটু রাস্তা, মেন রোডটা একটু খারাপ, কাজ চলতেছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ওই রাস্তাটা ঠিক হয়ে যাবে, তখন ভাল লাগবে। এটা হচ্ছে এন্ট্রান্স জিন্দা পার্কের। এই টিকিট কাউন্টার, এই যে বাম দিকে ঘরটা, এই ঘর থেকে টিকিট কেটে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই জায়গাটাও খুবই সুন্দর। এখানে ঢুকতেই মাছ দেখা যাবে, দুই দিকে সুন্দর সুন্দর মাছ সাঁতার কাটতেছে, বিভিন্ন কালারের মাছ আছে এখানে। ছোট ছোট বাচ্চারা এই মাছ দেখে খুশি হয়ে যাবে যদি আপনারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন। আমরা এই ঢুকেই এই প্রথমে এই মাঠটা পড়ে, অনেক সুন্দর একটা মাঠ। ওই দূরে একটা স্কুল দেখা যাচ্ছে। এলাকার ছোট ছোট বাচ্চারা সকালে এখানে পড়াশোনা করতে আসে। এই মাঠটা অনেক সুন্দর, একেবারে সবুজ হয়ে আছে ঘাসে। যদি কেউ ছবি তুলতে চান, এই জায়গাটা খুবই সুন্দর। এই গাছের নিচে এখানে অনেকগুলো গাছ আছে, কিছু দেশি গাছ, কিছু বিদেশি গাছ, অনেক টাইপের গাছ এখানে আছে। আপনারা এখান দিয়ে হেঁটে হেঁটে, এটা ঢুকতেই হাতের বাঁ দিকে পড়বে। এদিক থেকে সামনে গেলে ছোট ছোট অনেকগুলো পুকুর পড়বে, এগুলো অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে ঢুকতেছি সামনের দিকে। এটা সোজা স্কুলের দিকে গেছে এই রাস্তাটা। একটু সামনে গিয়ে ডান দিকে গেলে আরেকটা পুকুর পড়বে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ভাবছিলাম ওয়াচ টাওয়ারটাতে একটু উঠবো, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে, আর এই ওয়াচ টাওয়ারে উঠা হয়নি। আমরা আজকে প্ল্যান করেছি পুরা জিন্দা পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখব। এখান দিয়ে আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই বাঁ দিকে হচ্ছে স্কুলে ঢোকার রাস্তা। আমরা এদিক দিয়ে স্কুলে ভিতরটা দেখার জন্য ভিতরের দিকে যাচ্ছি। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা হচ্ছে স্কুলের ছাদ, স্কুলের যে বিল্ডিংটা, এটার ছাদ। এটা খুবই সুন্দর। এটা দুইটা সিঁড়ি আছে, একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামা যায়। স্কুলটা অনেক সুন্দর, বিল্ডিংটা অনেক সুন্দর, একদম ঠান্ডা পরিবেশ। এখন আমরা স্কুল থেকে নেমে স্কুলের সাইড দিয়ে আরেকটা রাস্তা গিয়েছে সোজা। এই সামনে একটা মাটির ঘর দেখা যাচ্ছে। এটা মনে হয় 2-3টা মাটির ঘর আছে এখানে। অনেক ছোটবেলা গ্রামে দেখতাম এরকম মাটির ঘর, এখন তো আর কোথাও দেখা যায় না তেমন একটা। এই মাটির ঘরগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। যদিও মনে হয় কেউ থাকে না এখানে, সবগুলো তালা মারা। খুবই সুন্দর, একদম নেচার। এই রুমটাতে হয়তো কেউ থাকে। এখানের যারা তত্ত্বাবধানে আছেন, যারা দেখাশোনা করেন, ওনারা মনে হয় এই টিনের ঘরটা যেটা বাঁ দিকে, এইটাতে কেউ থাকে। এখানে কিছু কাপড় নাড়ানো দেখলাম। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এদিকটাতে সম্ভবত যা মনে হইলো আজকে অনেক মানুষ আসছে। ফ্রাইডেতে আমরা আসছি, যার জন্য
অনেক মানুষ আজকে দেখা যাচ্ছে। সামনে ছোট ছোট বাচ্চারা স্কুলের কোনো একটা প্রোগ্রামে আসছে, সম্ভবত কোনো একটা স্কুল থেকে টিচাররা নিয়ে আসছে এখানে পিকনিক করার জন্য, সম্ভবত আসছে। অনেক স্টুডেন্ট এখানে দেখলাম, কারোর সাথে কথা হয় নাই। এই ঘরটা নতুন করে বানাচ্ছে দেখলাম। এগুলো মেবি অনেকে যারা দূর থেকে এসে থাকার জন্য আসবে, তারা হয়তো ফিউচারে এখানে থাকার ব্যবস্থাও হবে। এখানে এই সামনে দিয়ে আমরা যাচ্ছি, একটা পুকুরের পার সামনে সাইড দিয়ে পুকুর। এই পুকুরটা আমি যখনই আসি, আরও কয়েকবার আমি আসছি আগে, একবারে পানি ঘোলা থাকে সব সময়। পরিবেশটা খুবই ঠান্ডা, একদম নিরিবিলি, অনেক পাখির ডাক শোনা যায়। এখানে একটা দুইটা গাছের সাথে ব্রিজের মতো, মাচার মতো করে দেওয়া হয়েছে। সম্ভবত এটা অনেক আগে করছে, এখন এই কাঠগুলা নষ্ট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। কেউ উঠে বসতে গেলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এটা অনেক দিন ধরে হয়তো এখানে আছে, কিন্তু খুবই সুন্দর। এখানে যে বসে কথা বলা যাবে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। এই সামনের এই পুকুরের সাইড দিয়ে এই মাঠটা অনেক সুন্দর। যারা আসবেন তারা এদিক দিয়ে অবশ্যই যাবেন, দেখবেন, খুব ভালো লাগবে। এখানে বসে আড্ডা দিতে পারেন, পিকনিক করতে পারেন, ফ্যামিলি পিকনিক, বা যে যেরকম ঘোরার জন্য আসবেন এদিক দিয়ে পুরোটাই আস্তে আস্তে ঘোরার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। যদিও এটা পুরাটা ঘোরাটা অনেক কষ্ট, অনেক বড় এরিয়া, তারপর আমরা চেষ্টা করেছি পুরাটা কভার করার জন্য। এই সামনে একটা অনেক আগের বাড়ির মতো দেখা যাচ্ছে, তার ভিতরে অনেকে বসে ছবি তুলে, সেলফি তুলে। এদিক থেকে সোজা সামনের ডান দিকে আরেকটা পুকুর। এই পুকুরের মাঝখানে একটা ঘরের মতো আছে, ওখানে যেতে হলে একটা সাঁকু দিয়ে সাঁকু পার হইতে হয়। আমি অবশ্য সাহস করিনি, যার জন্য ওদিকে আর যাওয়া হয়নি। বাঁ দিকে আরেকটা পুকুর, এখানে একটা পুকুরের ঘাট আছে। অনেক আগে আমার নানার বাড়িতে এরকম একটা পুকুর ছিল, পুকুরের ঘাট ছিল। ছোটবেলা তখন এই পুকুর ঘাটে যেতাম, অনেকেই দেখতাম গোসল করতো। আমি সাঁতার পারি না, যার জন্য পুকুরে আর নামা হতো না। এইটা আরেকটা সুন্দর একটা পুকুর। এইটার পাশেই আছে এইখানের অনেক সুন্দর একটা লাইব্রেরি। লাইব্রেরিটা অনেক সুন্দর, যারা আসবেন অবশ্যই লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি যখনই আসি লাইব্রেরিটা একবার হলেও যাওয়ার চেষ্টা করি। ভিতরটা অনেক সুন্দর, ওখানে ছবিও তুলতে পারবেন, যদিও ওদের পারমিশন নেই। ছাদের একদম টপ ফ্লোরটা অনেক সুন্দর, ওখানে যেয়ে বসতে পারবেন। এখানে অনেক সুন্দর, আমি দেখাচ্ছি, এখনই দেখাবো লাইব্রেরিটা। আর এই সাইডটা হচ্ছে সম্ভবত এই জিন্দা পার্কের লাস্ট বর্ডার। ওই গাছগুলো দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, এটা জিন্দা পার্কের বর্ডার। ওটা মনে হয় জিন্দা পার্ক থেকে বাহির সাইডটা ওইটা। এই যে এখানে দেখাচ্ছি লাইব্রেরিটা সামনে দিয়ে, আমি ব্যাক থেকে দেখাচ্ছি। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন অনেক মানুষ এই জিন্দা পার্কে আসছিল, যার জন্য ওই দিন অনেক ভিড় ছিল লাইব্রেরিতে। লাইব্রেরির উপরে বসার মতো জায়গা ছিল না, এত মানুষ ছিল ওই দিন। এখানে আমি উপর থেকে দেখাচ্ছি।
যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, এই ভাইয়ার কাছে আইসক্রিম পাবেন। হরেক রকমের আইসক্রিম উনি সেল করেন। কোন আইসক্রিম, বিভিন্ন রকমের ভালো আইসক্রিম আছে ওনার কাছে। এদিক দিয়ে একটু সামনে গেলে ওই লাইব্রেরিটা পড়বে। এই তাল গাছটা খুব সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করছে। এইখানে সবগুলো গাছ অনেক সুন্দর যত্ন করে এরা নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা পাতা ক্লিন করে রাখছে, যার জন্য পরিবেশটা অনেক সুন্দর লাগে। আপনারা যখনই আসবেন খেয়াল করবেন কেউ যেন কোনো ময়লা আশেপাশে কেউ যেন কিছু না ফেলে। কিছু দূর পরপরই ডাস্টবিন আছে। যদি কারো কাছে কোনো ময়লা ফালানোর থাকে অবশ্যই ডাস্টবিনের মধ্যে ফেলবেন, যেন এই জায়গাটা নষ্ট না হয়।
Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. এখানটাতে সুন্দর একটা ছোট্ট খেলনার দোকান দেখা যাচ্ছে। এখানটাতে ফুচকার দোকান, ফুচকার দোকানটা রেডি হচ্ছে। অবশ্য সকাল থেকে এগুলো সব রেডি হয়ে যায়। বাচ্চাদের খেলনার দোকান, খেলনার দোকানে কি কি খেলনা আছে দেখি।
এমন করে না কেন? এগুলা কিসে কি কত করে বাবল এগুলা? সেলফি বাবল 100 দে সেলফি এটাতে কি লিকুইডটা দিয়ে দেন? সব কমপ্লিট। ওয়াও, এই হাতে সাবান লাগিয়ে একটা দিয়েন তো।